পাপিয়া মহিলা, পাপিয়ার পাপে দেশ জুড়ে তোলপাড় শুরু হয়েছে, কথা ঠিক না ঠিক? ভাইরা আমার, একজন নারী কিভাবে অর্থ সম্পদ তসরুফ করেছে দেশের, আপনার সবাই ভালো জানেন, কথা ঠিক না ঠিক? বিভিন্ন শিল্পপতির সাথে, বড় বড় নেতা নেত্রীর সাথে সম্পর্ক রেখে কমপক্ষে 300 কোটি টাকা থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে রেখেছে, কথা ঠিক না ঠিক? ভাইরা আমার, এই যদি হয় দেশের অবস্থা, তাহলে এমপি মন্ত্রীকে সে কি করছে? প্রধানমন্ত্রীকে মাইনাস করতে পারে না, কথা ঠিক না ঠিক? পত্রিকা বলছে, আমি বলি না, পত্রিকা বলেছে এইভাবে দেশের অর্থ সম্পদ লুটপাট হচ্ছে। ভাইরা আমার, এই জন্য কোরআনের শিক্ষা ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে সর্বোচ্চ চালু না থাকার কারণে যা ইচ্ছা তাই করতেছে, কথা ঠিক না ঠিক? খুন খারাপি, হত্যা, ধর্ষণ, নির্যাতন, চুরি, ডাকাতি সবগুলি সমানে চলতেছে, কথা ঠিক না ঠিক? পত্রিকা খুললে দেখতে পাবেন এমন কোন দিন নাই মানুষ মারা যাচ্ছে না, এমন কোন দিন নাই যে শিশু থেকে বৃদ্ধা পর্যন্ত ধর্ষিতা হচ্ছে না, কথা ঠিক না ঠিক? এই অশান্তি কতকাল আর চলবে? কথা বলেন, কথা ভাইরা আমার, এই জন্য এই অশান্তি থেকেই যাবে যতক্ষণ পর্যন্ত আল্লাহর আইন চালু না হবে, ততক্ষণ পর্যন্ত এই অশান্তির মধ্যে হাবুডুবু খেতে হবে, কথা ঠিক না ঠিক? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, সংসদের আলো, আল হাদিসের আলো, সারা বিশ্বের মুসলমান এক হও, এক হও, লিল্লাহে আপনাকে আল্লাহর বান্দা হতে হবে, দাস হতে হবে। কি হতে হবে? আল্লাহর দাস, বান্দা, গোলাম তাকে বলা হয়। মুনিবের পক্ষ থেকে যে বিধান আপনার কাছে আমার কাছে নাজিল হয়েছে আল্লাহর নবীর মাধ্যমে, এই সবগুলি আদেশ পালন করতে হবে, নিষেধ থেকে দূরে থাকতে হবে। এর নাম বান্দা, বলেন সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে দাস। এক নম্বর গুণাবলী, আমাকে আল্লাহ জারি দিয়েছেন রাসূলের মাধ্যমে সবগুলি নির্দেশ পালন করতে হবে, যা নিষেধ করা হয়েছে তার থেকে দূরে থাকতে হবে। যদি আমি করতে পারি তাহলে আল্লাহর গোলামে পরিণত হতে পারবো, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন নিজেকে অহংকারের সাথে কথা বলেননি। তিনি সবসময় নিজেকে ছোট করতেন এবং বলতেন আমি একজন আল্লাহর গোলাম, বলেন সুবহানাল্লাহ। আমি বাতিলের আতঙ্ক, বিশ্বনবী সাল্লাল্লাহু বোঝেন। নবীজি বলছেন, হে আয়েশা, আফালা কুনা আবদান শাকুরা। আল্লাহু আকবার। হে আয়েশা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আমার গুনাহ নাই বলে কি আমি আল্লাহ সেজদা করব না? কত মহব্বতের নবী, ভালোবাসার নবী, আমাদের জন্য সারাটা জীবন কাজ করেছেন। এখনো মদিনা শরীফে শুয়ে থেকে আমাদের জন্য চিন্তা করতেছে, বলেন সুবহানাল্লাহ। আমার উম্মতের কি দশা হবে? আমাদের যে কার্যকলাপ, যে চরিত্র, যে অভ্যাস আমাদের, এতে আল্লাহর গজব আসার কথা, বাংলাদেশের কথা ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ রাসূলের দোয়ার বরকতে মারাত্মক বিপদ থেকে আমরা বেঁচে যাচ্ছি, বলেন সুবহানাল্লাহ। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মন আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মন আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, বলেন মারহাবা।